সোমালিয়া জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও জিবি নাবিকদের নিয়ে উদ্বেগের কারণ নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাহাজ ও নাবিক উদ্ধারে অল্প সময়ের মধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সকালে চট্টগ্রামে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান মন্ত্রী। তিনি বলেন, রোজায় পণ্য মূল্য নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যেমন সক্রিয় হয়, তেমনি এবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেছে বিএনপি। এক প্রশ্নের জবাবে সোমালীয় জলদস্যুরা চাপে পড়েছে উল্লেখ করে জাহাজ ও নাবিক উদ্ধারের দিনক্ষণ নিশ্চিত না হলেও মুক্তির ব্যাপারে অগ্রগতি হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করতে পারবো এবং নাবিকরা ভালো আছে। নাবিকরা নিয়মিতভাবে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে, এমনকি ভিডিও কলেও কথা বলেছে। সুতরাং যে উদ্বেগটা কিছুদিন আগে ছিল সেটি এই মুহূর্তে নেই। আমরা আশা করছি তাদেরকে সহসা মুক্ত করতে পারবো, তবে দিনক্ষণ বলাটা কঠিন। ওই কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছো? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে? রান্নাই তো করি নাই। চা করমু কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রন। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।